এই পিরামিডটা তাদের চেঞ্জ করলো কেন দেখেন, এটা হচ্ছে ইউএসডি এর যিনি কে এই বার্তাটা দিয়েছেন হলো রবার্ট এফ কেনেডি জুনিয়র, সেক্রেটারি মার্কিন স্বাস্থ্য ও মানব সেবা বিভাগ, ব্রুক এল রলিন্স, সেক্রেটারি মার্কিন কৃষি বিভাগ। তাহলে দেখেন ওনারা কেন এটা বলেছে, দেখেন যে যুক্তরাষ্ট্র বর্তমান স্বাস্থ্য জরুরি অবস্থার মধ্যে আছে, 90% স্বাস্থ্যসেবা ব্যয় হয় দীর্ঘমেয়াদী রোগে। এইটা হলো আপনারা আজকে যে রোগগুলো নিয়ে এসেছেন সেই রোগ, যেগুলো প্রিভেন্ট করা যায়, যেগুলো থেকে নিজেকে বাঁচানো যায়, যেগুলো আপনি রোগ না হয়েও আপনি থাকতে পারেন, অর্থাৎ প্রতিরোধ করা যায়। বুঝতে পারছেন? দেখেন 90% স্বাস্থ্যসেবা ব্যয় হয় দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত মানুষদের চিকিৎসায়। এই অসুখগুলো জেনেটিক নিয়তি নয়, যেমন ডায়াবেটিস কোনো জেনেটিক নিয়তি নয়, বরং এগুলো হলো স্ট্যান্ডার্ড আমেরিকান ডায়েটের পূর্বানুমেয় ফল। অর্থাৎ আপনার আগে থেকে অনুমান করা গিয়েছিল যে ওই যে তারা এত কার্বোহাইড্রেট খাচ্ছে, এত প্রসেসড খাবার খাচ্ছে, তো এগুলো খেলে তারা যে রুগী হবে, ওই জন্যে তারা এবার কি করছে, ওইটাকে উল্টায় দিছে। ব্যাপারটা বুঝতে পারছেন যে এই খেয়ে মানুষ সবাই রুগী হয়েছে। এবং তাও আপনি চিন্তা করেন, আমেরিকা একটা সিদ্ধান্ত নিচ্ছে কেন, চিন্তা করেন, এই দেখেন এটা আপনি এইবার বুঝতে পারবেন যে আমেরিকার প্রাপ্তবয়স্কদের 70%-এর ওভারওয়েট, 70%-এর ওভারওয়েট। আমেরিকানদের ভিতরে 70% হলো যাদের ওজন বেশি, অতিরিক্ত ওজন, ওভারওয়েট মানে স্থূল। আর ক্লিনিক্যালি স্থূল তারা, মানে ক্লিনিক্যালি স্থূল মানে একদম তার সব কিছু হিসাব করে দেখছে, ওয়েস্টিভ রেশিও, বিএমআই, যে তারা স্থূল। এবং 12 থেকে 17 বছর বয়সী প্রতি 3 জন যারা কিশোর বা কিশোরী, তাদের একজনের প্রিডায়াবেটিস। তো এর ফলে হচ্ছে কি যে খাদ্যজনিত দীর্ঘমেয়াদী রোগ এখন এতটাই বেড়ে গেছে যে বহু তরুণ আমেরিকানদের সামরিক বাহিনীদের যোগদানের অযোগ্য করে দিচ্ছে। মানে এদের সৈন্য নাই, এখন পাইলট নাই যে বিমান চালাবে, এখন ওরা আর ওদের রিক্রুট করতে পারতেছে না। ডু আন্ডারস্ট্যান্ড? এই জন্যে তারা এটা করতে বাধ্য হয়েছে। আর আপনারা এই খাবার ফলো করে এখন সবাই রুগী হয়েছেন, আপনারা সবাই। আমার কথা বুঝতে পারছেন? এই জন্য ওরা বলতেছে যে দেখেন, ওরা বলতেছে যে আসল খাবার খান। এই আসল খাবার হলো তৈব খাবার, বুঝেন নাই কথা? এই আসল খাবার খান। এই আসল খাবার কি? ওই কোরআনের কাছে আসছে আর কি, এরা ঘুরে টুরে আসছে, মানে ফাঁক দিয়ে আপনার সবাই রুগী বানায় ফেলাইছে, মাঝখান দিয়ে আপনারা সবাই রুগী হয়ে গেছেন। বুঝতে পারছেন? এখন মজার ব্যাপার হচ্ছে ওরা যে ওদের গাইড বইটা চেঞ্জ করেছে, ইউএসডিএ যে এই কাজ করেছে, কিন্তু আমাদের যারা ওই ডায়াবেটিসের চিকিৎসক বা যারা, আমাদের বই কিন্তু চেঞ্জ করেনি, তারা আগের ধারাতেই আছে। তার মানে আপনারা আরো বহুদিন এরকম রুগীই থাকবেন। কিন্তু আজকে আপনারা যে এখানে এসেছেন আপনারা নয়। কেন? কারণ আপনারা নিশ্চয়ই এটা ফলো করবেন না। আপনারা নিশ্চয়ই এটা ফলো, তাহলে আপনারা কি এখন আমি যা বলবো ওইটা ফলো করবেন? তাহলে অলরেডি দেখলেন যারা সুস্থ হয়েছে আমাদের ফলো করে, আপনিও ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন। আর যারা সুস্থ আছেন তারা সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।